বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে এই মুহূর্তে যদি কাউকে বীর শ্রেষ্ঠ উপাধি দিতে হয়, ওই বীর শ্রেষ্ঠ উপাধি অন্য কাউকে দিলে চলবে না। ওই বীর শ্রেষ্ঠ উপাধি জুলাই যোদ্ধা ওসমান হাদিকে দেওয়া লাগবে। তার কারণ হলো ওই ওসমান হাদি যেই কথাগুলি বলে গেছে, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে, ওই ওসমান হাদি ইসকনের বিরুদ্ধে কথা বলেছে, ওই ওসমান হাদি রয়ের বিরুদ্ধে কথা বলেছে। এই কথা ওসমান হাদির নয়, এই কথা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের বাংলাদেশের 17 কোটি মানুষের ইমানের দাবি হলো এই ভারত আমাদের বন্ধু নয়, এই ভারত হলো আমাদের চিরশত্রু। এই ভারত আমাদের বাংলাদেশটাকে ব্যবহার করতে চায়। 7 সিস্টার্স দিয়ে পুরো বাংলাদেশ তারা ঘেরাও করে ফেলেছে। রাস্তাঘাট দেখবেন বর্ডারের দিকে তারা উন্নয়ন করে ফেলেছে, রেল যোগাযোগ উন্নয়ন করে ফেলেছে। তাদের পরিকল্পনা ছিল ওদের জাতীয় বধূ যদি ক্ষমতার মস্তদে 41 সালের মিশন বাস্তবায়ন করত, ওই সময়ের মাধ্যমে ওরা টাকা দিবে আর ব্যবহার করবে আমাদের জমিন। এই জমিন ব্যবহারের মধ্য দিয়ে, এই জমিনটাকে ব্যবহারের মধ্য দিয়ে এই বাংলাদেশের মানুষেরা যখন তাদের ঋণ শোধ করতে পারবে না, এই জমিনটাকে তারা দখল করে নিয়ে 90% মুসলমানের এই জমিনটাকে 56,000 বর্গ মাইলের বাংলাদেশটাকে তারা ভারতীয় আধিপত্য দিয়ে এই জমিনে তারা তাদের আধিপত্য বিস্তার করতে চায়। এটা ওদের পরিকল্পনা ছিল। আর এই ভারত আমাদের বন্ধু নয়, এই কথা শুধু ওসমান হাদি বলে নাই, এই কথা বলে গেছেন এই জমিনের মধ্যে 50 বছর কোরআনের কথা বলা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। এই ভারত আমাদের বন্ধু হতে পারে না। জেনে রাখবেন, যুগে যুগে কালে কালে স্বার্থ ছাড়া ভারত আমাদেরকে সাহায্য করে নাই। এখনো তারা যতই বন্ধু প্রীতিম পরিচয় দিক, ওরা আমাদের বন্ধু নয়, ওরা আমাদের চিরশত্রু। আমাদের মুসলমান, আমাদের শরীরে থাকবে রক্ত যতক্ষণ, ইমান থাকবে যতক্ষণ, আল্লাহর রাহে আমাদের জীবন হায়াত মউত থাকবে যতক্ষণ, এই জমিনে যতক্ষণ আমরা বাঁচবো, এই জমিনের মধ্যে কোন ভারতীয় তাবেদার, ভারতীয় এজেন্ট যারা ভারতের তাবেদারি করে, পাঁচটা গোলামি করে আমার জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে যারা অবস্থান নিবে, তাদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলে প্রতিরোধ করব। এরপরে এই জমিনের মধ্যে ভারতীয় এজেন্ট বাস্তবায়ন হতে দিব না, আমরা বাস্তবায়ন হতে দিব না, আমরা বাস্তবায়ন হতে দিব না। কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। আমার আল্লাহ যদি আপনার আমার নামটা মুত্তাকির খাতায় দেয়, আপনার আমার জীবনের সফলতা না ব্যর্থতা? সফলতা না ব্যর্থতা? এটা হলো আপনার আমার জীবনের জন্য সফলতা। শুধুই সফলতা নয়, এটা হলো আপনার আমার জীবনের জন্য চূড়ান্ত সফলতা। ঠিক কিনা বলেন? এই চূড়ান্ত সফলতার মাধ্যমে দুনিয়ার জমিনে ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তি যদি আপনার আমার কপালে জুটে যায়, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে তার জান্নাত দিয়ে দেয়, ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে দেয়। এখন বলেন, ডান হাতে আমলনামা পাইলে সফলতা না ব্যর্থতা? কথা বলেন, সফলতা না ব্যর্থতা? যদি ডান হাতে আমলনামা পাওয়ার পরে সফলতা হয়, তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা মুসলমান, 90% মুসলমানের দেশ বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই বাংলার ভূখণ্ডের মধ্যে যতদিন আমরা বাঁচবো, ডানপন্থী মানুষদের সঙ্গে থেকে এই জমিন যার আইন চলবে তার, আলা লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার, এই বিধানকে এই জমিনে বাস্তবায়ন করতে হবে। কথা আমার না আল্লাহর? জোরে বলেন, কার কথা? হলো আমার আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে সৃষ্টি করেছেন। কাকে সৃষ্টি করেছেন? এই মানুষ হলো দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টির সেরা জীব। ঠিক কিনা বলেন? এই মানুষ যখন মায়ের পেটের মধ্যে থাকে, তার মানে আপনার আমার জন্মের পূর্বে যখন আপনি আমি মায়ের পেটের মধ্যে ছিলাম, আমরা কোথায় ছিলাম? কথা বলেন, কোথায় ছিলাম?
আমরা তো মায়ের পেটের মধ্যে ছিলাম। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমনি এমনি আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেন নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে কুকুর দেখতে পাবেন, বিড়াল দেখতে পাবেন, শূকর দেখতে পাবেন, খরগোশ দেখতে পারবেন, নানান জাতের পশু পাখি দেখতে পাবেন না বলেন? অথচ এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টির পিছনে মহৎ একটা উদ্দেশ্য আমার আল্লাহর আছে না নাই? এই উদ্দেশ্যটা একটু পরে বলি, এখন আসেন সামনের দিকে যাই। এই দুনিয়ার জমিনের মধ্যে একটা কুকুর যখন জন্মগ্রহণ করে, কুকুরটা জন্মগ্রহণ করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে তার কান দিয়ে শোনার শক্তি পায় না। এই কুকুরটা জন্মের 1 দিন বয়স থেকে নিয়ে শুরু করে 10 দিন বয়স যখন হয় কিংবা 10 দিন যখন পার হয়ে যায়, ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই কুকুরটাকে কান দিয়ে তার শোনার শক্তি দেয়। কয়দিন বয়সে? এই কুকুরকে 10 দিন বয়সে তার শোনার শক্তি দিয়েছেন। কয়দিন বয়সে? এখন আসেন সামনের দিকে যাই। খরগোশ চেনেন? খরগোশ চেনে না এমন কেউ আছে নাকি? ওই যে সাদা সাদা দেখেন না, পিচ্ছি পিচ্ছি দৌড় দেয় প্রচুর, কিংবা এখন তো ওই যে বাজারে কিনতেও পাওয়া যায়। এই খরগোশটা যখন জন্মগ্রহণ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই খরগোশটাকে কিন্তু জন্মের সঙ্গে সঙ্গে শোনার শক্তি দেয় নাই। এই খরগোশটাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেওয়ার পরে 7 দিন বয়স যখন অতিক্রান্ত হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই সময়ের মধ্যে ওই খরগোশের কানের মধ্যে শ্রবণ শক্তি দেন। কয়দিন বয়সে? 7 দিন। এখন আসেন একটা বিড়াল। এই বিড়ালটা দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি হওয়ার পরে কিংবা এই বিড়ালটা দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে তার বয়স যখন 5 থেকে 6 দিন বয়স হয়ে যায়, এই 5 থেকে 6 দিন বয়স হওয়ার পরে ওই বিড়াল কিন্তু তার কান দিয়ে শোনার শক্তি পায়। একটা শূকর যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণের 5 থেকে 6 ঘন্টা পরে ওই শূকরটা কান দিয়ে শোনার শক্তি পায়। আর আপনি আমি মানুষ, আপনি আমি কি? সৃষ্টির সেরা জীব আপনি আমি, আশরাফুল মাখলুকাত। এই জমিনের মধ্যে আপনার আমার মতো সৃষ্টি আর শ্রেষ্ঠ আর কোনো প্রাণী নাই, যার কারণে আপনি আমি হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। এই সৃষ্টির সেরা জীব জন্মের পরে কান দিয়ে শুনতে পায় না। এই সৃষ্টির সেরা জীব মায়ের পেটের মধ্যে যখন থাকে, 24তম সপ্তাহ যখন সন্তানের বয়স হয়ে যায়, ওই সময় থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কুদরত দিয়ে ফেরেশতার মাধ্যমে ওই সন্তানটাকে মায়ের পেটের মধ্যে মা যাই শুনে ওই সন্তানটাকে কান দিয়ে শোনার সেই ব্যবস্থা করে দেন। মায়ের পেটে আসার 24তম সপ্তাহে, কততম সপ্তাহে? যার কারণেই তো দেখবেন যেই মা পরহেজগার হয়, যেই মা আল্লাহওয়ালা হয়, যেই মা দিনদার হয়, যেই মা কোরআন পড়ে, যেই মা রাসূলের সুন্নাহর সাথে সম্পর্ক রাখে, যেই মায়েরা পর্দার সাথে চলাফেরা করে, যেই মায়েরা স্বামীর খেদমত করে, স্বামীর অবাধ্য হয় না, যেই মায়েরা তার শ্বশুর শাশুড়ি বাবা মায়ের অবাধ্য হয় না, যেই মায়েরা তথা দুনিয়ার জমিনের মধ্যে যেই মায়েরা খাদিজা সুমাইয়ার উত্তরসূরি হিসেবে এই জমিনের মধ্যে ভূমিকা পালন করে, সন্তান পেটে আসার পরে ওরা টিভি সিরিয়াল দেখে না, ওরা মোবাইল ফোন হাতের মধ্যে তারা ধরে না, দেখবেন সাময়িক যোগাযোগের জন্য ব্যবহার করে, কিন্তু দেখবেন ওই মোবাইলে ওই টিভির মধ্যে কিংবা ডিশের লাইনের মধ্যে ওই মায়েরা যখন ওই যে স্টার জলসা সিরিয়াল আর ওই মায়েরা যখন নানান ধরনের নাটক গান বাজনা শোনে না, তারা সব সময় আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহ নিয়ে চলাফেরা করার চেষ্টা করে। এমতা অবস্থায় ওই মা যাই শোনে, ওই মা যাই তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় 24তম সপ্তাহ থেকেই ওই সন্তানের মাথার মধ্যে ওই কথাগুলিকে তার জীবনের জন্য ওই মগজে আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দেন। তাহলে যেই মা কোরআন পড়বে তার সন্তান কোরআনওয়ালা হবে, ঠিক কিনা বলেন? যেই মা নামাজ পড়বে তার সন্তান নামাজি হবে। আর যেই মা পেটের মধ্যে সন্তান নেওয়ার পরে অপকর্মে লিপ্ত থাকবে, কোরআন পড়বে না, রাসূলের সুন্নাহর সাথে সম্পর্ক নাই,
আল্লাহর বিধান মানবে না, ওই মায়ের সন্তানেরা খোঁজ নিয়ে দেখতে পারবেন ওই মায়ের সন্তানেরা যেন তেন সন্তান হয় না, ওই মায়ের সন্তানেরা ঐশীর মতো কুলাঙ্গার হয়। ওই মায়ের সন্তানেরা দেখবেন মুরব্বি মানে না, মানে ওই মায়ের সন্তানেরা দেখবেন বড় ছোট মানে না, বাপের মতো লোক সামনে দিয়ে চলে যায়, হাতের মধ্যে সিগারেট তুলে পায়ের উপর পা দিয়ে তারা সিগারেট টানে, এমন ধোয়া তারা সারে, ওই ধোয়া গিয়ে সপ্তম আসমানের উপরের দিকে মারে। কি হয় না, আছে না এরকম এলাকায়? আর যেই মায়ের সন্তানেরা কোরআন মানে, দিন মানে, যেই মায়ের সন্তানেরা ইসলাম মানে, ওই মায়ের সন্তানেরা আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে চলে যায়। ওই মায়ের সন্তানেরা দেখবেন খোঁজ নিয়ে সকালবেলা কোরআন তেলাওয়াত করে, রাত্রি বেলা দারসুল হাদিস পাঠ করে। ওই মায়ের সন্তানরা দিনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, মানুষদেরকে আল্লাহর পথের মধ্যে আহ্বান করে। আর এলাকার প্রত্যেকটা মানুষ ওই সন্তানটাকে সব থেকে বেশি ভালোবাসে। নামাজি ব্যক্তিকে আপনারা ভালোবাসেন না? সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই কথাটা বলার আমার উদ্দেশ্য হলো এটাই, আপনার মা যদি ভালো হয়, কোম্পানি ভালো হলে তার প্রোডাক্ট ভালো হবে, ঠিক কিনা বলেন? আর মা যদি হয়ে যায় খারাপ, কোম্পানি খারাপ হলে ওই সন্তানগুলি কিন্তু সুসন্তান হবে না। ওই সন্তানগুলি খোঁজ নিয়ে দেখবেন, ওই যে জুলাই আন্দোলনের মধ্যে অন্যতম সন্তান আমার বাংলাদেশের আপাদ মস্তক, যেই মানুষটার দিকে তাকালে মনে হয় ওসমান হাদি, ওই ওসমান হাদিকে ওই সমস্ত কুলাঙ্গারেরা বন্দুক দিয়ে টার্গেট করে তাকে মারার পরিকল্পনা করে। খুব ব্যথিত হৃদয়ে নিয়ে আমি আপনাদের সামনে এই কথাটা উপস্থাপন করতেছি। সর্বোচ্চ 2টা মিনিটের মধ্যে আমার মূল আলোচনায় চলে যাব। বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে এই মুহূর্তে যদি কাউকে বীর শ্রেষ্ঠ উপাধি দিতে হয়, ওই বীর শ্রেষ্ঠ উপাধি অন্য কাউকে দিলে চলবে না। ওই বীর শ্রেষ্ঠ উপাধি জুলাই যোদ্ধা ওসমান হাদিকে দেওয়া লাগবে। তার কারণ হলো ওই ওসমান হাদি যেই কথাগুলি বলে গেছে, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে, ওই ওসমান হাদি ইসকনের বিরুদ্ধে কথা বলেছে, ওই ওসমান হাদি রয়ের বিরুদ্ধে কথা বলেছে। এই কথা ওসমান হাদির নয়, এই কথা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের বাংলাদেশের 17 কোটি মানুষের ইমানের দাবি হলো এই ভারত আমাদের বন্ধু নয়, এই ভারত হলো আমাদের চিরশত্রু। এই ভারত আমাদের বাংলাদেশটাকে ব্যবহার করতে চায়। 7 সিস্টার্স দিয়ে পুরো বাংলাদেশ তারা ঘেরাও করে ফেলেছে। রাস্তাঘাট দেখবেন বর্ডারের দিকে তারা উন্নয়ন করে ফেলেছে, রেল যোগাযোগ উন্নয়ন করে ফেলেছে। তাদের পরিকল্পনা ছিল ওদের জাতীয় বধূ যদি ক্ষমতার মস্তদে 41 সালের মিশন বাস্তবায়ন করত, ওই সময়ের মাধ্যমে ওরা টাকা দিবে আর ব্যবহার করবে আমাদের জমিন। এই জমিন ব্যবহারের মধ্য দিয়ে, এই জমিনটাকে ব্যবহারের মধ্য দিয়ে এই বাংলাদেশের মানুষেরা যখন তাদের ঋণ শোধ করতে পারবে না, এই জমিনটাকে তারা দখল করে নিয়ে 90% মুসলমানের এই জমিনটাকে 56,000 বর্গ মাইলের বাংলাদেশটাকে তারা ভারতীয় আধিপত্য দিয়ে এই জমিনে তারা তাদের আধিপত্য বিস্তার করতে চায়। এটা ওদের পরিকল্পনা ছিল। আর এই ভারত আমাদের বন্ধু নয়, এই কথা শুধু ওসমান হাদি বলে নাই, এই কথা বলে গেছেন এই জমিনের মধ্যে 50 বছর কোরআনের কথা বলা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। এই ভারত আমাদের বন্ধু হতে পারে না। জেনে রাখবেন, যুগে যুগে কালে কালে স্বার্থ ছাড়া ভারত আমাদেরকে সাহায্য করে নাই। এখনো তারা যতই বন্ধু প্রীতিম পরিচয় দিক, ওরা আমাদের বন্ধু নয়, ওরা আমাদের চিরশত্রু। আমাদের মুসলমান, আমাদের শরীরে থাকবে রক্ত যতক্ষণ, ইমান থাকবে যতক্ষণ, আল্লাহর রাহে আমাদের জীবন হায়াত মউত থাকবে যতক্ষণ, এই জমিনে যতক্ষণ আমরা বাঁচবো, এই জমিনের মধ্যে কোন ভারতীয় তাবেদার, ভারতীয় এজেন্ট যারা ভারতের তাবেদারি করে, 5টা গোলামি করে আমার জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে যারা অবস্থান নিবে, তাদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলে প্রতিরোধ করব। এরপরে এই জমিনের মধ্যে ভারত
জাতীয় এজেন্ট বাস্তবায়ন হতে দিব না, আমরা বাস্তবায়ন হতে দিব না, আমরা বাস্তবায়ন হতে দিব না। কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। এখন আসেন সরাসরি মূল আলোচনায় চলে যাই। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। পবিত্র কুরআনুল কারীমের ধারাবাহিকতার দিক দিয়ে 3 নম্বর সূরা, সূরাটির নাম সূরাতুল আল ইমরান। কি নাম? সূরাতুল আল ইমরান। এই সূরার নামের অর্থ হচ্ছে ইমরানের পরিবার। ইমরানের পরিবার। আমি জাস্ট শব্দ ভেঙে ভেঙে মূল আলোচনা যাচ্ছি। এই আয়াত, এই সূরার ক্রম সংখ্যা হচ্ছে 3। এই সূরার আয়াত নাম্বার হচ্ছে 200টি। মোট আয়াত সংখ্যা 200টি। তৃতীয় নাম্বার পারায় 1 থেকে 91 নাম্বার আয়াত এবং চতুর্থ নাম্বার পারায় 92 থেকে 200তম নাম্বার আয়াত অবস্থিত। 3 এবং 4 নাম্বার পারার সমন্বয়ে এই সূরাটিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই সূরার রুকু সংখ্যা 20টি। এই সূরার পূর্ববর্তী সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা এবং এই সূরার পরবর্তী সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা। এই মধ্যবর্তী একটা সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটির নাম সূরাতুল আল ইমরান। সূরার নাম কি? ইমরান। এই ইমরান থেকে 100 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? তাহলে মোট আয়াত কত? 200টি। কতটি? ঠিক একেবারে মাঝখানের আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পরিপূর্ণ আয়াত নয়, শেষের অংশটুকু আল্লাহ রাব্বুল আলামিন এই অংশটুকুর মধ্যে বলেছেন ইউরাদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। শেষ জামানায় তোমাদের সামনে এমন একটা সময় চলে আসতেছে যেই সময়টাতে মানুষেরাই তোমাদেরকে ধরে ধরে কাফেরে পরিণত করবে। কারা কাফের বানাবে? কারা? ইউরাদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। আপনার মতো আমার মতো মানুষেরাই আপনাকে আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, এরপর আপনাকে আমাকে এখান থেকে ইমানের পথ থেকে বের করে দিয়ে আপনাকে আমাকে অস্বীকারী বান্দা, কাফের বান্দায় পরিণত করবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা মুমিন হয়ে মরতে চান না কাফের হয়ে মরতে চান? মুমিন হয়ে মরতে চান না কাফের হয়ে মরতে চান? তাহলে মুমিন হয়ে মরতে গেলে আপনাকে আমাকে মুমিনের সঙ্গে থাকা লাগবে কিনা বলেন? ওই যে বাংলায় একটা প্রবাদ আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে। আর একটা প্রবাদ আছে, চোরে চোরে মাস্তুতো ভাই। তার মানে আপনার সঙ্গ যদি ভালো হয় তার মানে আপনি ভালো, আর আপনি যদি চোর হন তাহলে চোরে চোরে কি হবে? তাহলে চোরে চোরে মাস্তুতো ভাই। তাহলে এখন বলেন, আপনি সঙ্গ ভালো দেবেন না চোরের সঙ্গ থাকবেন? আপনি ভালো সঙ্গে থাকবেন না চোরের সঙ্গে থাকবেন? বাংলা আরেকটা প্রবাদ আছে, সৎস্বর্গে স্বর্গবাস, অসৎস্বর্গে সর্বনাশ। এই 3টা শব্দের উপর ভিত্তি করেই আজকের মূল আলোচনাটা আমার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করলেন, আপনার আমার জন্য একটা শিক্ষা দিয়ে দিলেন এখানে। সেই শিক্ষাটা হলো ইউরাদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। আল্লাহু আকবার বলেন। শেষ জামানায় তোমাদের সামনেও বান্দারা এমন একটা সময় আসবে যে এই সময়ের মধ্যে মানুষেরাই তোমাকে ধরে ধরে, তোমার এলাকার মানুষ, তোমার গোত্রের মানুষ, তোমার সমাজের মানুষেরা তোমাদেরকে ধরে ধরে ইমানের পথকে বিকৃত করে দিয়ে, ইমানের পথ থেকে দূরীভূত করে দিয়ে তোমাদেরকে আল্লাহর অস্বীকারী বান্দা, আল্লাহর নাফরমান বান্দা, আল্লাহর বেঈমান বান্দা, সোজা বাংলা ভাষায় কাফের বান্দাতে পরিণত করবেন। তাহলে আপনি আমি এখন যেই সময়টায় অবস্থান করতেছি, এই সময়টা আপনার আমার জন্য মোটেও একটা ভালো সময়। ভালো সময়? আপনি যান নামাজে, আপনারই সহযোগী কোনো বন্ধু দেখবেন চায়ের দোকানের মধ্যে টিভি সিরিয়াল দেখে আর 2 আঙ্গুলের মাঝে সিগারেট নিয়ে বসে থাকে। এরপর খুঁজে নিয়ে দেখবেন আপনি আর আপনার সন্তান মিলে নামাজের দিকে চলে যান, আজান হয়ে গেছে মসজিদের দিকে চলে যান। এমত অবস্থায় দেখবেন আপনারই কোনো না কোনো ভাই, কোনো না কোনো বন্ধু, কোনো না কোনো সহযোগী তার ছেলেকে নিয়ে চলে যাচ্ছে তার ব্যক্তিগত কাজে। আছে না নাই?
নামাজের বালাই তাদের ভিতরে। আপনি যদি খাঁটি মুমিন হতে চান, ইমানদার বান্দা হতে চান, আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর দেওয়া ফরজ বিধান, যেই নামাজ 50 ওয়াক্ত থেকে নিয়ে আমার নবীর উপরে মেরাজ রজনীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ করে দিয়েছেন, এই ফরজ 5 ওয়াক্ত নামাজ আপনাকে আমাকে পড়া লাগবে, ঠিক কিনা বলেন? শুধু নিজেই পড়লে হবে না, ব্যক্তি, পরিবার, সমাজ, এলাকা, রাষ্ট্রে এই নামাজটাকে কায়েম করা লাগবে। আপনি মুমিন না আপনি কাফের, এটার পার্থক্যটাই হলো নামাজ, ঠিক কিনা বলেন? আপনি মুমিন হবেন না আপনি কাফের হবেন, এটার পার্থক্যই হলো আপনার আমার জন্য নামাজ তথা সালাত। যার ভিতরে নামাজের বৈশিষ্ট্য আছে, নামাজের গুণ আছে, ওই বান্দাটা হলো মুমিন বান্দা, ঠিক কিনা বলেন? আর যার ভিতরে নামাজ নাই, তার মানে ইসলামের প্রথম যে বিধান তার ভিতরে না থাকার কারণে সে কি আর মুমিন বান্দা আছে? আছে বলেন? সে তো আর মুমিন বান্দাতে নাই। যার কারণে আপনাকে আমাকে এই জমিনের মধ্যে ভালো মন্দ সব কিছু বিচরণ করতে গেলে, সব কিছু সিলেকশন করতে গেলে আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুক। যারা আজকে থেকে পড়েন নাই, কালকে থেকে শুরু করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের সাপেক্ষে দেখেন হাদিস বর্ণনা করতেছেন, সাহাবীদেরকে সামনে নিয়ে আল্লাহ নবী একদিন এইভাবে সাহাবীদের সামনে ভাষণ দিচ্ছিল, কিংবা বক্তৃতা করতেছিল, কিংবা দাস দিচ্ছিল। হঠাৎ করে আল্লাহ নবী পানির একটা গ্লাস নিলেন, এই পানির গ্লাসটার মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে আঙ্গুলের ফোঁটাটুকু উপরের মধ্যে নিয়ে আসার পরে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, তোমরা আমার হাতের মধ্যে কি দেখতে পাচ্ছ? তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাতের মধ্যে তো কিছুই দেখতে পারি না। হাতের মধ্যে, আঙ্গুলের মধ্যে যদি এক ফোঁটা পানি থাকে, এই পানিটা কি সহজে চোখে ধরা যায়? আরো যদি দূর থেকে হয় সেটা কি দেখার সুযোগ আছে? নাই। আল্লাহ নবী সাহাবীদেরকে বলল, ও আমার সাহাবারা, এই যে আঙ্গুলের মাথার মধ্যে পানি দেখতে পাচ্ছ, সব পানি নুয়ে নুয়ে আঙ্গুল দিয়ে যখন নিচে পড়ে যাবে, এই যে তোমার এক ফোঁটা লাস্ট ফোঁটা পানিটা যখন আঙ্গুল নুয়ে নুয়ে একেবারে আঙ্গুলের মাথায় চলে আসবে, এখন বলেন একটা আঙ্গুল পানির গ্লাসে দেওয়ার পর উপরে ওঠালে শেষ ফোঁটা পানিটা পড়তে তো মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ওই পানিটাকে নিয়ে সাহাবীদেরকে বলল, ও আমার সাহাবারা, এই যে আমার হাতের মধ্যে তোমরা পানির ফোঁটা দেখতে পাচ্ছ, এই শেষ পানির ফোঁটাটুকু 70 ভাগের 1 ভাগ করলে যতটুকু না সময় হবে, এই সময়টুকুই হলো তোমার জমিনের মধ্যে তোমার দুনিয়ার জীবন। এত সংক্ষিপ্ত সময় আপনার আমার দুনিয়ার জীবন, আর হায়াত পাচ্ছি 50, 60, 70, 80 বছর, আর এটা নিয়ে আমরা গর্ব করি যে হায়াত আমার, দাড়ি পাকে গেছে। আবার ছোট বাচ্চাদেরকে তখন বলি, তোর জন্ম তো মোর মুখের আগত রে বাউ, কি বলি না? আমি আমাদের আঞ্চলিক ভাষা ব্যবহার করলাম, বুঝতে পারছেন তো? তার মানে বিষয়টা হলো এমনটা যে বাচ্চা, তোর জন্ম তো আমার সামনে, এখন আমার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, তার মানে তোর থেকে আমি বড়, তার মানে আমি যা বলবো তাই চলবে, তোর কথা আর চলবে। এরকম মুরব্বী সমাজে আছে না নাই? আছে। আঙ্গুলের মধ্যে এক ফোঁটা পানি, সর্বশেষ ফোঁটা পানি যখন বের হয়ে আসবে, ওই পানির 70 ভাগের 1 ভাগ যদি দুনিয়ার জীবন হয়, এখন বলেন ওই 1 ফোঁটা পানিকে যদি 70 ভাগ করা হয়, এই পানিটাকে কি আর চোখ দিয়ে দেখা যাবে? অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কিংবা মাইক্রোস্কোপ দিয়ে একেবারে জুম করে করে দেখা লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে এই দুনিয়ার জমিনে আসার পরে সংক্ষিপ্ত সময়ের মুসাফির আপনি আমি, এই মুসাফিরের জীবন নিয়ে আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে এসেছি। এই দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে আল্লাহর দেওয়া বিধান মানি না,
রাসূলের দেওয়া সুন্নাত মানি না, বরংস আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে গিয়ে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহর বিরুদ্ধে আইন পাশ করে দিয়ে এই জমিনের মধ্যে মানব রচিত আইন দিয়ে বাংলাদেশ চালানোর পরিকল্পনা করি। এই সংক্ষিপ্ত সময়ের জীবনটাতে আপনি আমি দুনিয়াতে এসেছি। ও ভাইরা আমার, ভালো করে কান লাগায় শুনেন। ওই যে এলাকায় মসজিদের মাইক আছে না, আছে না? আজকে ফজরের আজান হয়েছে, কার কার কানে গেছে? কার কার কানে গেছে? বেশ কিছু মানুষের কানে গেছে, কিন্তু অনেকের কানেও যায় নাই, হয়তো বা অনেকে বাইরে থেকে আসছেন। কিন্তু এই এলাকার মানুষ যারা আছেন, এই মসজিদে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, খোঁজ নিয়ে দেখেন যারা ফজর পড়েন নাই, ফজরের আজানটাও আপনার কানের মধ্যে আসে নাই। ভালো করে খোঁজ নিয়ে দেখেন, যেই ফজরের আজানটা আপনার কানের মধ্যে আসলো না, শীতকালের মধ্যে কনকনে ঠান্ডার মধ্যে কম্বল মুড়ে দিয়ে, লেপ মুড়ে দিয়ে আপনি কত সুন্দরভাবে ঘুমিয়েছিলেন। মসজিদের মধ্যে ফজরের আজানের শব্দ আপনার কানের মধ্যে আসে নাই। এমনও তো হতে পারে কাল বাদ ফজর একই মসজিদের মাইকের মধ্যে আপনার আমার জানাজার ঘোষণা। কি বুঝেন নাই কথা আমার? নামাজের ডাক আপনার কানের মধ্যে আসে নাই, কিন্তু ওই মসজিদের মধ্যে আজকে বেনামাজি হয়ে মৃত্যুবরণ করার কারণে ওই মসজিদেই কিন্তু আপনার মাইকে এলান হবে আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ঠিক কিনা বলেন? মসজিদে জানাজার টাইম ঘোষণা দেওয়া হবে, মসজিদের খাটিয়া নিয়ে যাওয়া হবে, গোসল করানো হবে। কার জন্য কাফনের কাপড় বাজারের মধ্যে চলে এসেছে আমরা কেউ জানি, কার জন্য বাজারের মধ্যে গোসলের সাবান চলে এসেছে আমরা কেউ জানি না, কার জন্য বাঁশধারের বাঁশ রেডি হয়ে আছে, কালকে সকালে কার জন্য বাঁশধারের বাঁশটা কাটা হবে আমরা কেউ জানি। কোন কবরের মাটি আপনাকে আমাকে শুয়ে দেওয়া হবে, কোন কবরের মধ্যে শুয়ে থাকবো আপনি আমি কেউ জানি। যদি আপনি আমি এত কিছু না জানতে পারি, তাহলে বলেন হায়াত থাকতে আপনাকে আমাকে আল্লাহর জন্য আল্লাহর দেওয়া বিধান, এই কোরআনের 6666টা আয়াত, এর মধ্য থেকে নরম গুলা মেনে নিয়ে শক্ত গুলাকে বাদ দেওয়ার কোনো সুযোগ আছে নাকি? যদি বাদ দেওয়ার কোনো সুযোগ না থাকে, তাহলে এই জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 6666টা আয়াত সংবলিত একটি কিতাব দিয়েছেন। আল্লাহর কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, এলাকা, রাষ্ট্র আপনাকে আমাকে চালাতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ, এলাকা, রাষ্ট্রের মধ্যে ন্যায়, ইনসাফ আর আদল ভিত্তিক সমাজ, এলাকা, রাষ্ট্র পরিচালনা করতে হবে। এই কোরআনের সব বিধান নিজের জীবন থেকে নিয়ে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কায়েম যদি আপনি আমি করতে পারি, তাহলে এই জমিনের মধ্যে এই চেষ্টা সাধনা করে যদি আপনি আমি মরতে পারি, আমার আল্লাহ নবী বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, ওই বান্দা দুনিয়ার জমিন থেকে মরতে দেরি হবে, আমার আল্লাহ পাক তার কবরটাকে তার জান্নাতের ঘাঁটি করতে দেরি করবেন না। তাহলে কোরআনের মধ্যে নামাজের আয়াত মানবেন, হজের আয়াত মানবেন, যাকাতের আয়াত মানবেন, ইমানের আয়াত মানবেন, আমলের আয়াত মানবেন, সব মানবেন। আনাকিমুদ্দিন, এই আয়াতগুলি যদি আপনি মানতে না পারেন, অ্যালার্জি শরীরে থাকলে বেগুন খাইলেও চুলকাবে, আবার না খাইলেও চুলকাবে। কথা বলেন? শরীরে অ্যালার্জি থাকলে চিংড়ি মাছ খাইলেও চুলকাবে, না খাইলেও চুলকাবে। পদ্মার ইলিশ খাইলেও চুলকাবে, না খাইলেও চুলকাবে। মানসিকতা পরিবর্তন যদি করতে না পারেন, এই কোরআন যদি আপনার সহ্য না হয়, পরকালে হাসর নাসর হবে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগিরার সাথে। কারণ মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর নাসর। ওয়াল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, রাসূলের হাদিস। এই কোরআন যদি, এই কোরআনের সঙ্গে যদি আপনার সম্পর্ক গভীর হয়ে যায়, এই কোরআন কাল কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে।
আর এই কোরআন যদি আপনার সহ্য না হয়, কোরআনের সঙ্গে যদি আপনি সম্পর্ক করতে না পারেন, বরং কোরআনের বিরুদ্ধে গিয়ে ব্যক্তিগত আর নিজের দলীয় আদর্শ দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা সাধনা যদি আপনি করেন, আপনার হাসর নাসর কোনো ভালো মানুষের সাথে হবে না। এই কোরআন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে টানতে টানতে আপনাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। তাহলে দুনিয়ার জমিনের এই সংক্ষিপ্ত সময়ের মুসাফির হয়ে ওই এক ফোঁটা পানির 70 ভাগের 1 ভাগ পানি আপনার আমার জীবনের মধ্যে পাওয়ার পরে সংক্ষিপ্ত সময়ের মুসাফির হয়ে এই দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে আপনাকে আমাকে ঈমান নামের সম্পদটা নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? শুরুতে বলেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আশরাফুল মাখলুকাত হিসেবে আপনাকে আমাকে প্রেরণ করেছেন। তাহলে এই মানুষদের মাঝে এত বিভেদটা কেন? কি এত বিভেদ কেন? এই মানুষের মাঝে এত বিভেদ কেন? এই জমিনের মধ্যে দেখবেন মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরে তাদের মধ্যে গোত্র পাওয়া যায় 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। 1 নাম্বার গোত্র পাওয়া যায় মুমিন। 1 নাম্বার কি? আরো জোরে বলেন। 1 নাম্বার কি? 1 নাম্বার হলো মুমিন। আর 2 নাম্বার হলো কাফের। 2 নাম্বার হলো কি? আর 3 নাম্বার হলো মুনাফিক। 3 নাম্বার কি? মুমিন দেখলে চেনা যায়, মুসলমান দেখলে চেনা যায়, ইমানদার বান্দা দেখলে চেনা যায়, কাফের দেখলেও কিন্তু চেনা যায়, কিন্তু মুনাফিক দেখলে কোনো সময় চেনা যায়। এই মুনাফিক তো আপনার আমার ভিতরে লুকিয়ে থাকা মানুষ। কথা বলেন। এই মুনাফিক হলো আপনার আমার ভিতরে লুকিয়ে থাকা মানুষ। আপনি নামাজি ব্যক্তি, আপনি পরহেজগার ব্যক্তি, আপনি আল্লাহওয়ালা ব্যক্তি, এলাকার মানুষ আপনি মরলে সবাই এক বাক্যে সাক্ষ্য দেবে, অমুক ব্যক্তি মারা গেছে, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ জান্নাত দিক, লোকটা ছিল মুমিন ব্যক্তি। ঠিক কিনা বলেন? আর 2 নাম্বার শ্রেণীর মানুষ হয় যারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরে আল্লাহর নাফরমান বান্দাতে পরিণত হয় তারা, তথা সোজা বাংলা ভাষায় যাদেরকে বলা হয় অস্বীকারী বান্দা। আরো যদি সহজ করতে চাই কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় কাফের। কি বলেন? আরো জোরে বলেন। এই কাফেরের সাথে কি কোনো আপোষ আছে নাকি? এই কাফেরদের সাথে কোনো আপোষ? কোরআন সোজা বাংলা ভাষায় কোরআন মানলে মুমিন, আর কোরআন না মানলে আপনি কাফের। এই জায়গায় কোনো ইখতিলাফ নাই, কোনো মাযহাবগত পার্থক্য নাই, কোনো মাসালা নাই। কোরআন না মানলে আপনি কাফের। শুধু কাফের না, 100% আপনি নির্ভেজাল কাফের। এরপরে 3 নাম্বার গোষ্ঠী যাদেরকে আপনি খুঁজে পাবেন, সেই গোষ্ঠীটার নামটা কি একটু জোরে বলেন তো? আরো জোরে বলেন না। কি নাম? মুনাফিক। এই মুনাফিক আপনার আমার মাঝেই লুকিয়ে থাকে, আপনার আমার সাথেই নামাজ পড়ে, আপনার আমার সাথেই তারা ইসলামিক সব কিছু কাজ করে। আপনার আমার মধ্যে থেকে এই মুনাফিকরা দেখবেন মুযাবযাবিনে বাইনা যালিক, 2 নৌকার মধ্যে পা দিয়ে দেয়, স্বার্থের জন্য 2 দিকে চলে যায়। আবার স্বার্থ ফুরে গেলে সবাই তাদেরকে লাথি মেরে দিয়ে মাঝখানে ফেলে দিয়ে ওদেরকে নাগানি চুবানি খাওয়ায়। এই মুনাফিক কিন্তু সব জায়গায় খুঁজে পাওয়া যায়, আপনাদের গোদাগাড়িতে নাই, নাই। আমার নীলফামারীতে কিন্তু বহুত আছে, আছে। এই গোদাগাড়িতেও কিন্তু এই মুনাফিককে খুঁজে পাওয়া যায়। এই মুনাফিক শ্রেণীর মানুষ হয় যারা, এদেরকে চেনা কিন্তু আরো বড় দায়। ঠিক কিনা বলেন? কারণ বাড়ির মধ্যে যদি আপনার 3টা সন্তান থাকে, 3টা সন্তানে কি কখনো একরকম হয়? 3টা সন্তান যদি একরকম না হয়, সমাজের মধ্যে টুপি পরে, দাড়ি লাগিয়ে, পাঞ্জাবি পরে, জুব্বা পরে ইমামের পিছনে গিয়ে প্রথম কাতারের মুসল্লি হয়েও যাদের ভিতরে দ্বিমুখী নীতি অবলম্বন থাকবে, যাদের ভিতরে এক মুখে আর এক
এই নীতি যাদের ভিতরে থাকবে ওরা মুনাফিক ছাড়া আর কিছুই হতে পারে না। এই দুনিয়ার জমিনের মধ্যে এমনও কিছু মুনাফিকদেরকে পাওয়া যায় যারা স্বার্থের জন্য দুনিয়াটাকে ক্রয় করে নিয়ে বিগত সময়ের সমস্ত জুলুম আর নির্যাতনের বুকে লাথি মেরে দিয়ে শাপলা চত্বরে আমার ভাইরা শহীদ হয়ে গেল, তাদের কারণে আমার ভাইরা শহীদ হয়ে গেল। সামান্য স্বার্থের বিনিময়ে দুনিয়া ক্রয় করে নিয়ে এই জাতির আলেমদের সাথে তারা গাদ্দারি করেছে। শেষে একটা হাদিস বলবো, বাস্তবতা মিলাই দেখবেন। চলে যাবেন নাকি? আর মাত্র 15 মিনিট সময় হাতে। কিন্তু মাঝে মধ্যে গাড়ি, রানিং গাড়ি ব্রেক ধরলে একটু সামনের দিকে যায় না? যায় না? আপনি গাড়ি চালাচ্ছেন জোরে, একেবারে জোরে, এই গাড়িটাকে ফুট করে যদি ব্রেক দেন, এই গাড়িটা কিন্তু দেখবেন যে কিছু দূর হলো ছেঁচড়ায় যায়, যায় না? দেখা যাক 12টা বাজুক, এখন আপনাদের যদি সেই পাওয়ার থাকে, চম্বুক আকর্ষণীয় কথা, এই যে পিছনে 3-4টা হাদিস দেখেন, কি বলি আরো। যদি আপনাদের সেই জজবা থাকে, আমি 3টা হাদিসই পরিপূর্ণভাবে আপনাদের সামনে বলবো। আর হাসরের ময়দানে কোন মানুষের কথা বলবো না, একজন নবীর বাপের কথা বলবো। মিলাই দেখবেন, নবীর বাপের জান্নাত নাই, আর আপনি আমি কে বলেন তো? কে আপনি আমি? কোনো পরিচয় নেই আপনার আমার। এখন আসেন সামনের দিকে চলে যাই। মাঝখানে অনেক কথা ছিল, একেবারে মূল পয়েন্টে চলে আসি। এই জমিনের মধ্যে আপনি আমি হলাম আদমের সন্তান। কার সন্তান? প্রত্যেক বনি আদম আমরা আদমের সন্তান। আদম থেকে নিয়ে আজ পর্যন্ত আপনি আমি এই দুনিয়াতে এসেছি, ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত যত আদমের সন্তান আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষের জন্ম হবে, সবাই কার সন্তান? আদমের সন্তান। আপনি আমি আদমের সন্তান, আপনি আমি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম হলো আপনার আমার জাতির পিতা, ঠিক কিনা বলেন? জাতির পিতার নাম হলো ইব্রাহিম। আর ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়ে যত জাতির পিতা দুনিয়াতে তারা নিয়ে আসবে, সব হলো ঘোড়ার ডিম। জাতির পিতা জমিনের মধ্যে কিন্তু মূর্তি বানাতে আসে নাই, মূর্তি ভাঙতে এসেছে। আর এমনও জাতির পিতা আপনারা তৈরি করেছিলেন, ওই জাতির পিতার নিজের মাথা কিন্তু মূর্তি থেকে আলাদা হয়ে গিয়েছে। ওই জাতির পিতা তখন আর কিছুই করতে পারে নাই। জাতির সন্তানদেরকে এতিম করে দিয়ে, হেলিকপ্টারে উড়াল দিয়ে, আল্লামা সাঈদীর কথাকে বাস্তবে পরিণত করে দিয়ে তার মামু বাড়ি শেষ ঠিকানা দিল্লিতে চলে গেছে। এখন আসেন সামনের দিকে চলে যাই। আপনি আমি আদমের সন্তান, আপনি আমি ইব্রাহিমের সন্তান, আপনি আমি রাসূলের উম্মত, শেষ নবীর উম্মত। এই শেষ নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে এসেছি। যত রকমের বাধার বিপত্তি আসবে, আমরা আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহকে কোনোদিন বাদ দিব না, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি যদি ঈমান নামক সম্পদ নিয়ে কবরে যেতে পারি, তাহলে আপনার আমার ঠিকানা জান্নাত না জাহান্নাম? ঈমানের সম্পদ নিয়ে কবরে গেলে আপনার আমার ঠিকানা হলো আল্লাহর জান্নাত, ঠিক কিনা বলেন? আর ঈমান হারা হয়ে কবরে গেলে আপনার আমার ঠিকানা কোথায়? তার মানে পরকালে ঠিকানা হলো 2টা। কয়টা? একটা হলো জান্নাত আর একটা হলো, তার মানে আমরা জান্নাত যেতে চাই না জাহান্নাম যেতে চাই? কারা কারা জাহান্নাম যেতে চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, এই এলাকার মানুষ তো অনেক, তাদের অনেক চালাক। আল্লাহু আকবার বলেন। অনেক জায়গায় কিন্তু বলতে গেলে হুজুকে হাত তুলে ফেলে, ঘুমের চোখে কিন্তু হাত তুলে। আমি এই জন্য শুরুতে কথাটা বলছি, এই এলাকা আজকে আমার জীবনের প্রথম তো আসছি, এরপর আমার জীবনের যে কিছু ধারণা ছিল কিছু কিছু এলাকা নিয়ে, পুরো ধারণাটাকে আমার ভুল প্রমাণ করে দিয়েছে। এই অঞ্চলের মানুষদের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে আমার জন্য ভালোবাসা থাকবে। বিশেষ করে আমার কয়েকজন ভাই, আমির ভাই থেকে শুরু করে আরো সভাপতি ভাই, সেক্রেটারি ভাই, আরো কয়েকজন ভাই আমার আছেন, নাম হয়তোবা জানি না, ফোনে কথা বলেছি, তাদের প্রত্যেকটা মানুষ এত আন্তরিকতা দেখিয়েছেন, আল্লাহু আকবার। এটা আমার জীবন থেকে অন্তপক্ষে কোনোদিন আমি ভুলবো না ইনশাআল্লাহ।
আমি দোয়া করি আল্লাহ পাক দুনিয়াতে আমাদের দেখা না হলো পরে কলে যেন জান্নাতের সিঁড়িতে আমাদের দেখার ব্যবস্থা করে দেয়। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এখন আসেন সামনের দিকে চলে যাই। আপনি আমি যদি ঈমান নামের সম্পদ নিয়ে কবরে যেতে পারি, আপনার আমার জন্য সফলতা না ব্যর্থতা? সফলতা। আপনি দুনিয়াতে কত সম্পদ অর্জন করলেন, আপনি দুনিয়ার জমিনের মধ্যে কত টাকা অর্জন করলেন, আপনি দুনিয়ার জমিনের মধ্যে কত বড় বাড়ি দাঁড় করলেন, আপনার সন্তানটাকে আপনি বিসিএস ক্যাডার বানাতে পারলেন কিনা, আপনার সন্তানটাকে ডাক্তার বানাতে পারলেন কিনা, আপনার সন্তানটাকে আপনি ইঞ্জিনিয়ার বানাতে পারলেন কিনা, আপনার সন্তানটাকে আপনি শিক্ষক বানাতে পারলেন কিনা, এটা কিন্তু আপনার আমার সফলতা নয়, এটা দুনিয়ার সাময়িক সফলতা। কিন্তু আপনার আমার জন্য ঈমান নামের সম্পদটা নিয়ে যদি আল্লাহর কাছে আপনি আমি যেতে পারি, আল্লাহ যদি কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে ডান হাতে আমলনামার ব্যবস্থা করে দেয়, আর ওই আমলনামা নিয়ে সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ইলাল জান্নাহ, এই আমল নিয়ে আমার আল্লাহর ক্ষমা আর আল্লাহর জান্নাতের পথে যদি আমরা চলতে পারি, তাহলেই তো আপনার আমার জীবনের জন্য চূড়ান্ত সফলতা, ঠিক কিনা বলেন? হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই দুনিয়ার জমিনের মধ্যে এতক্ষণ যা বললাম দুনিয়ার কিছু বাস্তবতা, এখন চলেন একটু হাসরের ময়দানে চলে যাই। এই দুনিয়ার জমিনের মধ্যে শয়তান শ্রেণীর মানুষ বারবার চাইবে আপনাকে আমাকে আল্লাহর পথ থেকে দূরে সরে দিয়ে তাদের শয়তানি পথে পরিচালিত করতে। আপনি নামাজ পড়েন নাই, শয়তান ওয়াসওয়াসা দিবে, তোর বয়স তো এখনো অনেক আছে, কেবল তো তুমি ইয়ং ছেলে, এই মুতে নামাজের দরকার নাই, জীবনে যা আছে সব করো, যত রকমের পাপাচার আছে সব করো, একটা সময় আসবে বৃদ্ধ যখন হয়ে যাবা, চলতে ফিরতে পারবা না, হাতের মধ্যে তসবি নিবা আর মসজিদের সামনের কাতারের মুসল্লি হবা। এখন বলেন, মরার আগে কালিমা পড়লে সেই কালিমা কি কবুল হবে নাকি? কবুল করবে কিনা সেটা আমার আল্লাহ ভালো জানে, কিন্তু আপনি যে ওই পর্যন্ত বাঁচবেন কোন নিশ্চয়তা আছে? বাপের ঘাড়ে সন্তানের লাশ আছে না নাই? বাপের ঘাড়ে সন্তানের লাশ আছে না নাই? আবার দেখবেন দাদা বেঁচে আছে, নাতির লাশ কিন্তু দাদার কাঁধে আছে না? মা বেঁচে আছে কিন্তু তার নাতি নাতনি কবরে গেছে। আমার নিজের পরিবারের কথা বলি, আমার নানার মা 110 বছরের উপরে বয়স, মারা গেছে আজকে থেকে 2-3 বছর 4 বছর হবে। আমার নিজের চোখে দেখা, কোনোদিন তাকে চশমা লাগিয়ে কোরআন শরীফ পড়তে দেখিনি আমি। মারা যাওয়ার পূর্ব দিন পর্যন্ত নিজ হাতে টিউবওয়েল, চেনেন না? টিউবওয়েল চেপে গোসল করে পরের দিন আল্লাহ তার হায়াত শেষ করেছিল, আমার নিজ চোখে দেখা। অথচ তারই নাতি মানে আমার মামা আজকে থেকে প্রায় 6 বছর আগে ইন্তেকাল করেছে। তাহলে দাদির সামনে কার মৃত্যু? নাতির মৃত্যু। আর আপনি আমি এখন যে জামানায় অবস্থান করতেছি, এটা তো বড় সেনসিটিভ সময়, ঠিক কিনা বলেন? শেষ জামানার মধ্যে শয়তান শ্রেণীর মানুষ বারবার চাইবে আপনাকে আমাকে ঈমান থেকে বের করে নিতে। হাসরের ময়দানে একজন পয়গম্বরের পিতা উঠবে, যেই পয়গম্বর ছিল নবী, শুধু নবী নয়, যেই পয়গম্বরের কারণে আপনার আমার নামটা হয়েছে মুসলমান, যেই পয়গম্বরটা হলো আপনার আমার সম্মানিত জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর তার পিতার নাম হলো আজর। কি নাম? কি নাম? আজর। মুখস্থ করে যাবেন কিছু বিষয়। আমি আলোচনা শেষে সর্বোচ্চ 2টা প্রশ্ন করতে পারি আপনাদেরকে, যদি আমার স্মরণে থাকে, না থাকলে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। সামনে আসেন। হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরের পিতাকে উঠিয়ে দিবেন। পয়গম্বরের নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর পয়গম্বরের পিতার নাম হলো আজর। হাসরের ময়দানে পয়গম্বরের বাবা যখন উঠবেন, পিতা পুত্রের সাক্ষাৎ হয়ে যাবে। সন্তান যদি আপনার বিদেশে থাকে, ওই সন্তানটা দেশে আসার পরে 5 বছর 10 বছর পরে যখন দেশে আসে, সন্তান আর পিতা কিংবা পরিবারের অন্যান্য লোকদের মাঝে তাদের একটা আলাদা ভালোবাসা তৈরি হয় কিনা বলেন? আরো যদি 2-4-5 বছর পরে নিজের বাপকে দেখে,
কি থাকে থাক, সব কিছু ফেলে দিয়ে সে জড়াই ধরে বাবাকে ধরে, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানটা তো এমন এক জায়গা, যেই জায়গার মধ্যে বাপ তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না, যেই জায়গার মধ্যে জন্মদাতা মা তার সন্তানকে কোনো সময় চিনবে না, যেই জায়গার মধ্যে ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, বউ তার স্বামীকে চিনবে না, ওই হাসরের ময়দানে পয়গম্বর ইব্রাহিমের পিতা উঠবেন, পিতার পুত্রের মধ্যে সাক্ষাৎকার হবে। কি হবে? সাক্ষাৎকার হবে। ইয়ালকাম ইব্রাহিম আবাহু আযারুফ ইয়াউমাল কিয়ামা। হাসরের ময়দানে পিতার পুত্রের সাক্ষাৎকার হবে, বাবা সন্তান সরাসরি সাক্ষাৎ হয়ে যাবে, বাবা সন্তান সরাসরি সাক্ষাৎকার হয়ে যাবে। বাবা তার সন্তানকে ডাক দিবে আর বলবে, ভাই একটু সামনে, ছোট বাচ্চা কথা বলবে, একটু সামনে দেখেন, কষ্ট নেই না প্লিজ। কিয়ামতের দিন বাস্তবভাবে কথাগুলিকে চিন্তা করেন, প্রয়োজনে চোখগুলিকে বন্ধ করে চিন্তা করে দেখেন তো, হাসরের ময়দানে নবীর বাপের যদি এই অবস্থা হয়, আর আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে কত নাফরমান বান্দা, আল্লাহর 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমরা আল্লাহর দেওয়া বিধান মানি না, আমরা বড় ছোট মাইন বান্দা করি না, বড় ছোটকে সম্মান করি না, মুরব্বীদেরকে সালাম দেই না, মুরব্বীরা ছোটদেরকে স্নেহ করে না, আছে না নাই? হাসরের ময়দানটা তো এমন কঠিন জায়গা, বাবার সন্তান সাক্ষাৎ হয়ে যাবে। সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে বাবার চেহারাটা থাকবে ধুলো মলিন চেহারা, বাবার চেহারার মধ্যে থাকবে ক্লান্তের ছাপ। সারাদিন আপনি ক্ষেতের মধ্যে কাজ করেছেন, সন্ধ্যাবেলা বাড়ি আসলে তার চেহারা কেমন হয়? ক্লান্ত হয় না? আপনি যদি ঢাকা থেকে রাজশাহী আসেন, কিংবা বাংলাদেশের শেষ সীমানা পঞ্চগড় থেকে নিয়ে যদি রাজশাহী বাসের মধ্যে আসেন, কিংবা আপনি যদি ট্রেনের মধ্যে আসেন, আপনি যদি নন এসি বাসের মধ্যে আসেন, কিংবা নন এসি ট্রেনের কবিনের মধ্যে আসেন, গরমের দিন শরীর ঘামতেছে একদিক দিয়ে, অপর দিক দিয়ে ধুলাবালি, একটা ট্রেন তো আর কম স্পিডে চলে না, ধুলাবালি সব কিছু দেখবেন চেহারার মধ্যে লেগে যায় কিনা বলেন? আরো যদি সাদা কাপড় পরেন তাহলে কাপড়ের রংটাইতে পরিবর্তন হয়। নবীর বাপ দেখেন হাসরের ময়দানে এমন অবস্থা হয়ে গেল, নবীর বাবা তার চেহারার মধ্যে কত ক্লান্তির ছাপ চলে আসলো। এই ক্লান্তির ছাপ কিন্তু এমনে এমনে নয়। দেখেন সামনের দিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, এর আগে হাদিসের পরের অংশটা, ওয়া আলাম ওয়াজহি আযারু ফাতারাতু ওয়া গবারা। হাসরের ময়দানের মধ্যে আজরের চেহারাটা ক্লান্ত হয়ে যাবে। এটা আমার কথা নয়, হাদিসের কথা সরাসরি। এত ক্লান্ত হয়ে যাবে, ধুলো মলিন চেহারা হয়ে যাবে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। তার কারণটা হলো কিয়ামতের দিন আজরকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছেন। ও আজর যাও যাও, তোমার সন্তান নবী কেউ তোমাকে সুপারিশ করবে, তুমি একটাবার চারিদিকে প্রদক্ষিণ করে এসে দেখো আজর জাহান্নামীদের কি অবস্থা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 8 নম্বর আয়াতটা নাজিল করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়স। আল্লাহু আকবার বলেন। জাহান্নাম তার কোষায় ফেটে পড়বে। এই জাহান্নামের ইন্ধন কিন্তু আপনি আমি আপনার আমার মতো মানুষরাই হবে, ঠিক কিনা বলেন? আপনাকে আমাকে দিয়ে ওই জাহান্নাম জ্বালানো হবে। যত জাহান্নামী ব্যক্তি যাবে, সব জাহান্নামী ব্যক্তির মধ্যে ওই যে শীতকালের মধ্যে ওই যে খড় দিয়ে আপনারা আগুন তাপান না, ঠান্ডা বেশি লাগলে, আমাদের ওইদিকে বলে আগুন তাপা, আপনাদের কি বলে? আগুন জ্বালানো বা আগুন পোহানো।
বা আমাদের একই কথা, আমাদের ওই নীলফামারী আর আপনাদের একই শব্দ এটা। যখন দেখবেন আগুনটা প্রায় নিভু অবস্থায় আরো কিছু শুকনা খড় এনে দেওয়া হয় যেন আগুনটা জ্বলে, ওই জাহান্নামটাও কিন্তু আপনার মতো আমার মতো মানুষদেরকে দিয়ে বারবার আল্লাহ পাক জ্বালাবেন। ওই জাহান্নামের ইন্ধন কিন্তু আপনি আর আমি। কথা বুঝতেছেন আমার? জাহান্নাম তার গোসায় ফেটে পড়বে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 29 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহু আকবার, একটু জোরে বলেন। প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে আল্লাহ নামের শব্দটা 84 বার লেখা আছে। এজন্য যেই জাতি যেই মানুষ যত বেশি আল্লাহ নামের জিকির করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হার্টের রোগ হওয়ার সম্ভাবনাকে কমিয়ে দিবেন। তাহলে একটু জবান ছেড়ে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। কারো ঘুম থাকলে মনে হয় ঘুম চলে গেছে। এখন আসেন সামনের দিকে, সূরা হজ্জের 29 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিয়ে জানিয়ে দিয়েছেন, জাহান্নামী ব্যক্তি হবে যারা, ওই জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন কেটে কেটে তাদের জন্য ড্রেস আপ বানিয়ে দিবেন, জামা বানিয়ে দিবেন, পায়জামা বানিয়ে দিবেন, অর্থাৎ তার পরিহিত কাপড় বানিয়ে দিবেন, টুপি বানিয়ে দিবেন, জাহান্নামের আগুন কেটে কেটে তার জন্য স্যান্ডেল বানিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। শীতকালে জুতার সাথে মোজা পরেন না? আর যদি মোজা বাদ দিয়ে যদি আপনাকে বলা হয় আপনি ওই যে কি স্যান্ডেল, নরমাল স্যান্ডেলগুলোর নাম কি, পন্স, আপনি পন্স পরে নদী পার হয়ে এখান থেকে রাজশাহী যাবেন, পারবেন? প্রচন্ড শীত, যদি কারো না থাকে সেটা হিসাব আলাদা, কিন্তু যদি বাড়িতে থাকে আর আপনি কি এই কথা বলবেন, নাই খেয়ে আমার কাজ, এর বুদ্ধি শুনে আমি স্যান্ডেল পরে যাব রাজশাহী, এখান থেকে এই যে কুয়াশার মাঝে ঠান্ডার মাঝে কনকনে শীতে আমার আছে জুতা মুজা, আমি জুতা মুজা পরবো, ফুলবাবু সাজবো, এরপর যাব রাজশাহী। ঠিক কিনা বলেন? আর জাহান্নামী ব্যক্তিদেরকে একইভাবে জাহান্নামের আগুনগুলি কেটে কেটে নিয়ে, জাহান্নামের আগুনগুলিকে কেটে কেটে তাদের জন্য জামা পরিয়ে দেওয়া হবে, তাদের জন্য কাপড় পরিয়ে দেওয়া হবে, তাদের জন্য স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে, তাদের মাথার মধ্যে টুপি পরিয়ে দেওয়া হবে, মুকুট পরিয়ে দেওয়া হবে। তার মানে বলেন জাহান্নামী ব্যক্তিদের মাথার মধ্যে যদি আগুনের তৈরি মুকুট থাকে, এটা সম্মান না বেইজ্জত? আল্লাহর কাছে সম্মান না বেইজ্জত? বেইজ্জত। এই জাহান্নামী ব্যক্তিদের এই দৃশ্যগুলি দেখার পরে জাহান্নামটা যখন জ্বালানো হচ্ছে মানুষ দিয়ে, আজর এই দৃশ্য দেখার পরে আর সুখ ভালো মতো থাকতে পারলো না। ওই আজর পাগলের মতো হয়ে, পাগল পারা হয়ে আপন সন্তান জাতির পিতা ইব্রাহিমের খোঁজ করা শুরু করলো। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে যে সন্তান তাকে দ্বীনের দাওয়াত দিল, ওই সন্তানের দাওয়াত গ্রহণ করে নাই, বরঞ্চ ওই সন্তানটাকে মারার জন্য যত রকমের পরিকল্পনা করা প্রয়োজন, বাপ হিসেবে স্বৈরাচারের সঙ্গে থেকে আজর কিন্তু সেই পরিকল্পনা গ্রহণ করেছিল। ঠিক কিনা বলেন? কারণ তারা সামান্য স্বার্থের জন্য দুনিয়াটা ক্রয় করে নিয়েছিল। আরে দুনিয়া যারা সামান্য স্বার্থের জন্য ক্রয় করে নেয়, ওদের জন্য দুনিয়াই শেষ হয়ে যায়। আর আমরা যারা পরকালকে ক্রয় করে নিয়েছি, হাসতে হাসতে দুনিয়ার জমিন থেকে চলে যাই। যত রকমের লোভনীয় অফার আমাদেরকে দেওয়া হয়, কোনো লোভনীয় অফার আমরা গ্রহণ করি না। আল্লাহর জন্য, কোরআনের জন্য, এই জমিনের মধ্যে কালিমার পতাকাকে উড়ানোর জন্য সমস্ত রকমের লোভনীয় অফারগুলিকে বাদ দিয়ে এই জমিনের মধ্যে তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়, বাতিলের কাছে মাথা নত করে না। খুঁজতেছে সন্তান কই, ও সন্তান কই। হাসরের ময়দানে সন্তানকে ডাকলে কাজে দিবে? একটা নেকির জন্য আপনার মা আপনাকে চিনবে না। আর যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখলো,
আপনি রাত্রিবেলা প্রস্রাব করছেন শীতকালে, ওই মা দেখবেন ঘুমাক আর না ঘুমাক ওই হাত দিয়ে দেখবে যে আপনি প্রস্রাব করছেন কিনা। যদি প্রস্রাব করেন ওই মা কিন্তু কাপড়টা আপনার চেঞ্জ করে দেয় তখন, ঠিক কিনা বলেন? ওই মা কিন্তু আপনাকে চিনবে না, এই কে তুমি, চিনি না আমি। যে বাপ এত সম্পদ অর্জন করে আপনার জন্য নিয়ে আসতেছে, আপনি সন্তান লালিত পালিত হলেন ওই বাপের অর্থায়নে, কিংবা ওই বাপের টাকা খেয়ে ওই বাপের কামাই করা অর্থ দিয়ে আপনি খেয়ে পরে বিসিএস ক্যাডার হলেন, ডাক্তার হলেন, ইঞ্জিনিয়ার হলেন, বহুত কিছু হয়ে গেলেন, বিরাট বড় শিল্পপতি হয়ে গেছেন। ওই বাপও কিন্তু কিয়ামতে আপনাকে চিনবে, ওই সন্তানও আপনাকে চিনবে না। তাহলে কিসের দুনিয়া, কিসের কি? লাথি মারেন দুনিয়ার জমিনে, দুনিয়ার সব মোহের পিছনে, বাহ্যিক চাকচিক্যের পিছনে লাথি মারেন। আল্লাহর জন্য নিজের মস্তকটাকে আল্লাহর কাছে এসে মাথা নত করে দেন, কোরআনের বিধানগুলিকে ভাই মেনে নেন, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কেন রে ভাই এত বিভেদটা কেন? কেন এত বিভেদ? এত পার্থক্যটা আমাদের কেন? কে আলিয়া কে কওমি, এত বিভেদটা আমাদের ভিতরে কেন? আলিয়া কওমি বিভেদ করতে করতে আপনি আমি আলিয়ার কওমি বিভেদ নিয়ে ব্যস্ত আছি, আর ওইদিকে দেখবেন বাতিল শক্তিরা, ইহুদিরা, ওই যে ইসকন এবং রগুলি আমার ভাই হাদির মতো জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে মারার জন্য সকাল সন্ধ্যা তারা পায়তারা চালায়। আপনি আমি বিভেদ করতেছি আর ওইদিকে ওরা আমাদের মাথা কাটতেছে। মুসলিম উম্মাহ মাথা চারা দিয়ে থাকার তোমাদের সুযোগ, ওরা বারবার আমাদেরকে পিষ্ট করে রাখতে চায়। কিন্তু এই মুসলিম তো ঘুমিয়ে থাকার জাতি নয়, আর এই মুসলিম তো বীরের জাতি। এই মুমিন বাজ মুসলিম, এই মুমিন বাঁচে যতক্ষণ, আল্লাহর নামের বরত্ব এই জমিনে ঘোষণা করে ততক্ষণ। এত বিভেদ দিয়ে কি হবে ভাই? এত বিভেদ নিয়ে আলিয়া কওমি, ছোট টুপি উষা টুপি, ছোট পাঞ্জাবি বড় পাঞ্জাবি, সরসিনা পাঞ্জাবি আর আলিয়া পাঞ্জাবি, এত বিভেদ করতে করতে চারিদিকে যেখানে ইসলামপন্থীরা এক হয়ে গেছে, কিছু আলেম নামের মুনাফেকগুলি তাদের স্বার্থ হাসিল করার জন্য এই জাতীয় ঐক্যটাকে বিভেদ করে দিয়ে মুসলমানদের সামনে তারা নব্য আব্দুল্লাহ বিন উবাইয়ে পরিণত হয়েছে। আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, ঠিক কিনা বলেন? সালাতে দুহাত বাঁধবে কোথায়, নাভির উপর নিচে, আমিন বলবে চুপি সরে নাকি সজোরে আওয়াজ ফুঁকে, ছোট আর বড় বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো, অন্যরা কেন মন্দ, ফরজ নিয়ে তোমার আমার মাঝে নেই কোনো ভুল, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, আলেমে আলেমে বিভেদ আজি, জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আমাদের নামাজ কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? আমাদের জীবন বিধান কি নাম? এই কোরআন কয়টা কিতাব? আমাদের রাসূল কয়জন? শেষ রাসূল আমাদের খাতামান নবিয়্যিন কয়জন? আমাদের আল্লাহ কয়জন? তাহলে আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, রাসূলের সুন্নাহ এক। ফরজ নিয়ে কোনো পার্থক্য নাই, সুন্নত নিয়ে কোনো পার্থক্য নাই। তাহলে এত বিভেদ করে আপনার আমার লাভটা কি? আপনি আমি আজকে বিভেদ নিয়ে ব্যস্ত আছি, আর ওইদিকে ইসকন র আর ইহুদি সন্ত্রাসবাদ আমেরিকা আপনাকে আমাকে এই জমিন ছাড়া করার জন্য তাদের সমস্ত রকমের বাহিনী লেলিয়ে দিয়ে শেষ জামানায় আপনাকে আমাকে কাফেরে রূপান্তরিত করে তাদের দলকে ভারী করার পায় তারা চালাচ্ছে। কষ্ট পাইছেন? না। নির্ধারিত সময়েরও 7 মিনিট পার হয়ে গেছে, আর কয় মিনিট চালাবো আপনারা বলেন?
আর 15টা মিনিট সর্বোচ্চ আপনাদের কষ্ট দেই, 15টা মিনিট দিবেন আমাকে? আমি 15 মিনিট চালে হাদিসটা শুধু শেষ করি। আপনারা অনেকে মনে চেয়ারে বসে থেকে কষ্ট পাচ্ছেন ভাই, কষ্ট পাচ্ছেন? দ্রুত শেষ করে দিব, সর্বোচ্চ আর 15টা মিনিট ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিবেন আমার দিকে। সম্মানিত প্রিয় আল্লাহর বান্দাগণ, এখন সামনের দিকে আসেন। জাহান্নামী ব্যক্তিদেরকে যখন এই দৃশ্য দেখার পরে আজর তার ছেলেকে খুঁজতেছে, বাবা ইব্রাহিম তুমি কই? আজর কাকে খুঁজে বলেন? আর ইব্রাহিম আজরের কি? ইব্রাহিম আজরের ইব্রাহিম হলো আজরের ছেলে। এই ইব্রাহিমকে তার বাবা খুঁজে, সন্তান তুমি গেলা কই? ও প্রাণের সন্তান তুমি কোথায়? এখন বলেন ওই সময় খুঁজলে কোনো কাজ হবে নাকি? কোনো কাজ হবে না। জাহান্নামী ব্যক্তিরা এত কষ্ট পাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ওয়া আনযিরহুম ইয়াওমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাইয়া নাজিরি কাযিমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামী ব্যক্তিদের এত কষ্ট হবে, কলিজা গলে তাদের মুখ দিয়ে বের হয়ে আসবে। সামান্য একটু জন্ডিস ধরলে, লিভারে আক্রান্ত হলে, লিভার সিরোসিস হয়ে কিন্তু লোকটা মারা যায়। কলিজার মধ্যে একটু রোগ ধরা দিলে, কিংবা জটিল কিছু রোগ যদি ধরা দেয়, হার্টের একটা সব ব্লক ধরা পড়লে লক্ষ লক্ষ টাকা খরচ করেন। আর ওই দিন যেই রক্ত মাংস আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করেছেন, আমার আল্লাহ সেই রিজিকগুলিকে আপনার পক্ষ থেকে, আপনার শরীর থেকে বের করে দিবেন। ওই কলিজাগুলি গলে গলে নাক দিয়ে, কারো কারো মতে মুখ দিয়ে বের হয়ে আসতে থাকবে। মাথার মগজগুলি টকবক করবে, ফুটতে থাকবে, একবারে ফুটন্ত ভাতের মতো টকবক করতে থাকবে। এই দৃশ্যগুলি দেখার পরে আজর যখন পাগলের মতো হয়ে যাবেন, তার মানে একটা কথা এখানে স্পষ্ট হয়ে গেল, কিছুদিন পরে এমন একটা সময় আসবে যেই সময়টা মানুষের ঈমানগুলি ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই কঠিন সময়টা আপনি আমি অবস্থান করতেছি। এই সময়ের মধ্যে আমার নবী একটা ভবিষ্যৎবাণী করেছেন। সহিহ মুসলিমের 758 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, as-sabiru fihim ala dinihim kal qabidi ala zamri। আল্লাহু আকবার বলেন। শেষ জামানার মধ্যে এমন একটা সময় চলে আসতেছে মানুষের মাঝে, এই সময়ের মধ্যে মানুষের হাতে আগুন ধরে রাখা সহজ হয়ে যাবে, কিন্তু তাদের জন্য ঈমান ধরে রাখা বড় কঠিন হয়ে যাবে। তার মানে আপনি যদি আলেম হয়ে যান, আপনাকে মানুষ সবাই ভালো জানবে, কিন্তু ওই আলেম ব্যক্তিটারও ঈমান চুরি হতে পারে। ঠিক কিনা বলেন? আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, আর যাই হন না কেন, আপনারও তো ঈমান চুরি হতে পারে, আমারও ঈমান চুরি হতে পারে। কিভাবে ঈমান চুরি হবে? আরেকটা দৃষ্টান্ত দেখেন, আল্লাহর নবী হাদিসের পরের অংশে বলছেন, ইয়াসবিহু রাজুলু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান ওয়া ইয়ামসি মুমিনান ওয়া ইয়াসবিহু কাফিরান। শেষ জামানায় এমন একটা সময় আসবে, যেই কঠিন সময়ের মধ্যে আপনি সকালবেলা ঈমান নিয়ে থাকবেন, কিন্তু বিকালে আপনার ঈমান থাকবে না। আর আপনি সন্ধ্যার সময় ঈমান নিয়ে ঘুমাবেন, রাত্রিবেলা ঈমান নিয়ে আপনি ঘুমিয়ে যাবেন, কিন্তু সকালবেলা উঠে দেখবেন আপনার ঈমান। এটাই হলো শেষ জামানা। হাদিসের শেষ অংশে আল্লাহ নবী বলেন, তারা দুনিয়ার স্বার্থের জন্য সামান্য কিছুর মোহে পড়ে তারা দুনিয়ার জমিনটাকে ক্রয় করে ফেলবে। খাও দাও ফুর্তি করো, ওদের কাছে শুধু দুনিয়াটাই মস্ত বড়। ঠিক কিনা বলেন? ঠিক ওই সময়ের মধ্যে হাসরের ময়দানে আল্লাহর পয়গম্বরকে খুঁজে পাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলবেন, ও আমার পিতা, আলামা কুল্লাকা লা তাসিনি, ও আমার পিতা, আমি কি তোমাকে সাবধান করি নাই? আমি কি তোমাকে সতর্ক করি নাই? ওই মূর্তির পূজা করিও না। আমি তোমাদের সামনে জাতির পিতায় আবির্ভূত হয়েছি,
আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমাকে ওহী নাজিল করার মাধ্যমে আমাকে প্রত্যেক পদে পদে জানিয়ে দিয়েছেন। আমি তোমাদেরকে সেই বাণীগুলি শুনিয়ে দিয়েছি এবং আমি তোমাদেরকে কি সতর্ক করি নাই? ও আমার পিতা, আমি কি তোমাদেরকে সতর্ক করি নাই? অথচ তোমরা আমার বিরুদ্ধে গিয়ে আমাকে মারার পরিকল্পনা করেছেন। যারা ইমানদার ব্যক্তি হয়, যারা আল্লাহওয়ালা ব্যক্তি হয়, যাদের ভরসা আল্লাহর প্রতি থাকে, লা তাহজান ইন্নাল্লাহ মানা, ওরা দুনিয়ার কোনো কিছুকে তোয়াক্কা করে চলে না। কারণ ওরা জানে ওদের জীবনের মালিক আল্লাহ, ওদের মরণের মালিক আল্লাহ। ওদের হায়াত থাকবে যতক্ষণ, ওরা আল্লাহর জন্য এই জমিনের মধ্যে তাদের আল্লাহর পক্ষে জীবন দিবে ততক্ষণ। ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে এই দৃশ্যটা যখন সামনে চলে আসবে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলবেন, ও আমার বাবা, আমি কি তোমাকে সতর্ক করি নাই? ও আমার বাবা, আমি কি তোমাকে বাধা করি নাই? ওই যে মূর্তির কাছে তোমরা যাইও না, মূর্তিকে ফেলে দাও। আমি মূর্তির বিরুদ্ধে ছিলাম, আর তোমরা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানিয়ে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মূর্তি দিয়ে 90% মুসলমানের এই দেশটাকে তোমরা মূর্তির দেশে পরিণত করেছিলা। কথা বোঝা গেছে? বুঝে নেবেন সবকিছু। এখন সামনের দিকে চলে আসেন, এখন সামনের দিকে চলে আসেন। পয়গম্বর মুসা যখন এই কথাটা তার পিতাকে বলল, এটা তো গেল হাসরের ময়দানে নবীর বাপের চরিত্র, নবীর বাপের একটা চিত্র। এখন আরেকটাবার আসেন, সর্বশেষ আয়াত বলে আলোচনার ইতি টানবো। সর্বশেষ আয়াতটা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 113 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু আউলি قربا من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে আমার নবী, স্বয়ং আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন, ও নবী, ইমানদার কোন ব্যক্তিদের জন্য এটা শোভনীয় নয়। আপনি মুশরিকরা মারা যাবে, তাদের জন্য গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। কারা মারা যাবে? মুশরিক। কারা মারা যাবে? এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমার নবীকে বললেন, নবী, কোন মুশরিক মারা গেলেও আপনার জন্য এটা শোভনীয় নয় যে ওই মুশরিকের জন্য গিয়ে আপনি ক্ষমার দোয়া করবেন। তার মানে কোন মুশরিক যাদেরকে আমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখতে পাই, মূর্তির সঙ্গে যাদের সম্পর্ক, এই মূর্তিওয়ালা ব্যক্তিদের জন্য যারা দোয়া করে, যারা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য, যেই আলেমেরা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দুনিয়াতে তাদেরকে জান্নাতি বানিয়ে দেয়, ওই আলেম আর ওই জান্নাতি যাদেরকে সার্টিফিকেট দিল, তারা উভয় আল্লাহর জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত ব্যক্তি যারা, এরা ব্যতীত আর কেউ জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত হয়? আর আপনি এমন কি আলেম হয়ে গেছেন, স্বার্থ হাসিল করার জন্য, সামান্য একটা পদের জন্য স্বৈরাচারকে পর্যন্ত জান্নাতি হিসাবে আখ্যায়িত করেছেন। এই জাতীয় আলেমদের কারণে বাংলাদেশের প্রত্যেকটা পরতে পরতে ন্যায় ইনসাফের পক্ষের মানুষদের উপর গায়েবী নির্যাতন 17 বছরে তারা চালিয়েছিল। ঠিক কিনা বলেন? এখন আসেন সামনের দিকে চলে যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, ও নবী, শুধু এতটুকুর মধ্যে নয়, ওই ব্যক্তি যদি আপনার নিকট আত্মীয় হয়, এটা স্পষ্ট যে তারা কোনদিন ঈমান আনে নাই, ওই ব্যক্তিটা হলো আল্লাহর জাহান্নামী ব্যক্তি। স্বয়ং আল্লাহর নবীর চাচা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবীর চাচাকে পর্যন্ত আগুনের স্যান্ডেল পরিয়ে দিয়ে, আগুনের কাপড় চোপড় পরিয়ে দেওয়ার পরে আল্লাহর নবীর চাচাকে পর্যন্ত জাহান্নামে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? তাহলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নবী, সন্তান নবী হওয়ার পরও তার ঠিকানা জান্নাত না জাহান্নাম?
আর স্বয়ং নবীকে যেই চাচা লালন পালন করেছে তার নামটা কি বলেন তো? আরো জোরে বলেন। ওই আবু তালিব স্বয়ং আল্লাহর নবীকে লালন পালন করার পরেও ওই আবু তালিবের কপালেও আল্লাহর জান্নাত জুটবে। সর্বশেষ পিছনের দিকে চলে আসেন। এত কঠিন সময় আমাদের সামনে এখন চলে এসেছে। আলোচনা 3 ভাগে। প্রথম ভাগটা দুনিয়ার বাস্তবতা আপনাদেরকে বলেছি, ছোট্ট একটা হাদিস দিয়ে হাসরের ময়দানে পয়গাম্বরের বাপের দৃশ্যটা শুধু তুলে ধরেছি। শাস্তির বিষয়টা বলার সুযোগ নাই, কারণ রাত অনেক গভীর হয়ে গেছে। আলোচনার পিছনের দিকে চলে আসি। যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের বাস্তব একটা হাদিস বলে আলোচনা শেষ করব। শেষ জামানায় এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে মা বাইনা খলকি আদম ইলা কিয়ামিস সাআতি আকবারু মিনাদ দাজ্জাল, কিয়ামতের দিন শেষ সময়ে কিয়ামতের পূর্বে এমনও কিছু কঠিন আযাব আদমের সন্তানদের কাছে আসবে। বিশ্ব নবী থেকে নিয়ে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত এমন কোন নবী নাই ওই জামানাগুলিকে বাদ দিয়ে অন্য জামানার সব মানুষদের ঈমানগুলি চুরি করে তারা মানুষদেরকে ঈমান হারা করে ঈমানগুলি তাদের ধ্বংস করে দিয়ে তাদেরকে আল্লাহর জাহান্নামের বান্দাতে পরিণত করাবে। তার মানে এত কঠিন বিপদ আপনার আমার সামনে সামনে আসতেছে কিনা বলেন? আসতেছে না? এই কঠিন মুহূর্তটা আমরা কিভাবে চলবো? নামাজ তো পড়ি না, রাসূলের সুন্নাহ একমাত্র সুন্নাত যেটা সেটা হলো দাড়ি। এই দাড়ি নিয়েই তো কবরে যাবেন, একটা সুন্নত নিয়ে শুধু কবরে যাবেন। মুসলমান ঘরের সন্তানেরা খোঁজ নিয়ে দেখবেন বড় বড় অফিসারের বড়াই করে, কিন্তু মুখের মধ্যে আল্লাহ নবীর সুন্নত আছে। আপনি নামাজ পড়তে পারেন, আল্লাহর নবীর সুন্নাত আপনার সঙ্গে না থাকার কারণে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। দুইটা জিনিস তোমাদের জন্য আমি রাসূল রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কিয়ামত পর্যন্ত তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। একটার নাম হলো আল্লাহর কোরআন, আর একটা হলো রাসূলের সুন্নাহ। তাহলে আল্লাহর কোরআন হলো কিতাব আর রাসূলের সুন্নাহ ব্যক্তি জীবন আপনার শারীরিক জীবনের মধ্যে মানার দরকার আছে না নাই? ওই দাড়ি নিজের মধ্যে রাখার দরকার আছে না নাই? রাসূলের সব সুন্নাতকে মেনে চলে আপনি আমি যদি সঠিকভাবে আঁকড়ে ধরতে পারি, এই কঠিন সময়ের মধ্যে শেষ জামানার কঠিন সময়টায় আপনাকে আমাকে দাজ্জালের ফিতনার মতো ফিতনা আসলেও আপনাকে আমাকে ঈমান হারা হয়ে কবরে নিতে পারবে না। ঠিক কিনা বলেন? সর্বশেষ হাদিসের অংশটা আমি আপনাদের সামনে বলতে চাই। লাইয়াতিয়ান্না আলাল উলামাউ জামান, উলামাউ জামান ইউকতালুনা ফীহি কামা ইউকতালুল লুসুর। যুগে যুগে কালে কালে শেষ জামানায় এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে চোরদেরকে যেভাবে মারা হতো, যেই সময়ের মধ্যে অনেক বড় বড় সন্ত্রাসীদেরকে যেভাবে মারা হতো, যেই সময়ের মধ্যে সন্ত্রাসীদেরকে যেই কায়দায় মারা হতো, ওই একই কায়দায় যুগের মধ্যে কালের মধ্যে নবীর ওয়ারিস আলেম হবে যারা, তাদেরকে স্বৈরাচার ক্ষমতার মসনদে থেকে ওই আলেমদের উপরে চোরের মতো করে আলেমদেরকে তারা মারবে। এমনও দৃশ্য আমরা দেখতে পেয়েছি কিনা বলেন? পাই নাই? যারা বলেছিল ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, যারা বলেছিল আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই পথের মধ্যে অটল আছি, এই পথের মধ্যে অবিচল আছি, এই পথের মধ্যে আমরা যারা ইস্তেকামত আছি, যুগে যুগে কালে কালে মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে কারাগারে প্রেরণ করে তারা তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করেছে। তার মানে শেষ জামানে এমন একটা সময় আসতেছে যেই সময়টা আলেমদের উপরেও জুলুম আর নির্যাতন চলবে। ঠিক কিনা বলেন? এই উপমহাদেশের মধ্যে এমন একটা ইসলামের বিপ্লব ছিল, রাশিয়ার মতো জায়গায় যেখানে ইমাম বুখারার মতো জায়গায় বসে বসে বুখারীর মতো কিতাব লিখেছেন, স্পেনের মতো জায়গার মধ্যে কত ইসলামের বিপ্লব ছিল, এখন কিন্তু আর সেই ইসলামী বিপ্লব নাই। ঠিক কিনা বলেন? এই উপমহাদেশের মধ্যে ব্রিটিশরা একটা সময় মুসলমানদের উপর কত নির্যাতন করেছে,
এমনও জায়গা ছিল, ওই জায়গার এমন কোনো ডাল বাদ যায় নাই, এমন কোনো গাছের অংশ বাদ যায় নাই, কিংবা এমন কোনো গাছ বাদ যায় নাই। ওই ব্রিটিশরা ওই গাছের মধ্যে কোনো আলেমদেরকে ধরে তারা ফাঁসি দেয় নাই। যার কারণেই তো দেখবেন তাদের সিলসিলা অনুযায়ী এই জামানার মধ্যে আমরা এমন আলেমদেরকে দেখেছি যারা ঈমানের কারণে ঈমানের পথে অবিচল অটল ছিল, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেছে। ভারতীয় প্রেসক্রিপশন তাদের শরীরে প্রয়োগ করা হয়েছে, এরপরও কোনোদিন তারা বাতিলের কাছে মাথা নত করে নাই। শির উঁচু করে বারবার করে বলে গিয়েছিল, আমাদের জীবনের মালিক যে আল্লাহ, ওই আল্লাহ চাইলে আমাদের মরণ হবে। ওই আল্লাহর রাহে নিজের জীবনটা বিক্রি করে আমরা আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই, ঠিক কিনা বলেন? এমন আল্লাহর ওলিরা এই জমিনে ছিল কিনা বলেন? আরো জোরে বলেন, ছিল কিনা? যার কারণেই তো দেখবেন যেই পথে আল্লামা সাঈদী চলে গেছে, যেই পথের মধ্যে বুয়েটের মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদ চলে গেছে, একই পথের পথিক হয়ে আমার শরীফ ওসমান হাদি ভাইও জীবন দিয়ে চলে গেছে, ঠিক কিনা বলেন? লক্ষ্য আর মিশন একটাই ছিল, ভারতের বিরুদ্ধে কথা বলা। কথাটা আবার কেন বললাম? শরীফ ওসমান ভাইয়ের, শরীফ ওসমান হাদি ভাইয়ের ছোট্ট বাচ্চাটাকে কাঁধের মধ্যে নিয়ে তিনি দুলাচ্ছিল। একটা দৃশ্য সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন। একটা সাক্ষাৎকারে বলেছিল, আমার কিছু হয়ে গেলে তোমরা আমার সন্তানটাকে দেখে রাখিও। তার মাকে বলেছিল, মা এসি রুমের ভিতরেও মরলেও মরতে হবে, আবার রাজপথে গিয়ে যদি জীবন দিয়ে মরতে পারি, দেশের মধ্যে স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠার জন্য যদি রাজপথে গিয়ে গুলি খেয়ে মরতে পারি, ওরে মা ঠিকানা কিন্তু আমার কবর হবে। তাহলে আপনি এসি রুমে মরলেও আপনার ঠিকানা কবর, আপনি রাজপথে গুলি খেয়ে মরলেও আপনার ঠিকানায় কিন্তু কবর, ঠিক কিনা বলেন? যদি ঠিকানা কবর হয়ে যায় তাহলে মুমিন বাঁচবে বীরের মতো, এমনও জীবন তারা গঠন করবে, মরার পরে হাসিবে মুমিন, কাঁদিবে এই ভুবন। আবার এমনও জীবন মানুষ গঠন করে, মরার সঙ্গে সঙ্গে মানুষ দোয়া তো দূরের কথা, আলহামদুলিল্লাহ পরে অনেকে মিষ্টি পর্যন্ত বিতরণ করে। সম্মানিত প্রিয় ভাইরা, আমার রাত গভীর হয়ে গেছে, একটা মিনিটে সর্বশেষ আলোচনাটা বলতে চাই। শেষ জামানায় যে আমাদের সামনে এত কঠিন সময় চলে আসতেছে, এত কঠিন সময়, আমাদের ঈমান ধরে রাখা কঠিন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ স্বর্গে সর্বনাশ, সরে সরে মাস্তুতো ভাই। আর একটা কথা বলেছিলাম, স্মরণ করে দেন তো, সঙ্গ দোষে লোহা বাসে। এখন আপনি যার সঙ্গ নিবেন, ওই সঙ্গই কিন্তু আপনাকে পরকাল পর্যন্ত নিয়ে যাবে। সময় এসে গেছে, যুগ জামানা পাল্টে গেছে। এই জাতির সন্তানেরা যদি আবু সাইদ মীর মুগ্ধের মতো করে রাজপথে নেমে আসতে পারে, নিজেদের অধিকারকে বুঝে নিয়ে রাজপথে যদি টিকে থাকতে পারে, কোরআনের জন্য এই জমিনের মধ্যে লাল সবুজের পতাকার পাশে আর একটি বারের জন্য খলিফা ওমরের মতো করে কালিমার পতাকা আমাদের জমিনে পথ পথ করে উঠবে, পৃথিবীতে কোনো স্বৈরা শাসক মুসলমানদের বিজয়কে কোনোদিন দাবাতে পারবে না। তাহলে কোরআনের শাসন প্রতিষ্ঠা হলে আপনার আমার দুঃখ ভুলে যাবে। তাহলে আমরা কোরআন চাই কিনা বলেন? সর্বশেষ বলতে চাই, এখন আপনাদেরকে বলেন, স্বীকারোক্তি দেন। শেষ জামানায় এত কঠিন সময় আমাদের সামনে চলে আসতেছে, তাহলে এখন আমাদেরকে এই কোরআনের 6666টা আয়াতের সঙ্গে থাকার দরকার আছে না নাই? আছে না নাই? কোনো পার্থক্য আছে? আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, চরমনাই করেন, এনসিপি করেন, বাসদ করেন, যাই করেন, আপনার ভিতরে যদি মুসলমানিত্ব থাকে, কবরের ভয় যদি আপনার ভিতরে থাকে, আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, আপনি কোনো সময়ের জন্য এই কোরআনের বিরুদ্ধাচরণ করতে পারেন না। যারা বিরুদ্ধাচরণ করবে, আমরা ধরে নিব শেষ জামানার মধ্যে সব থেকে বড় ফিতনা এরাই, ঠিক কিনা বলেন? আমার কথায় কষ্ট পাইছেন? কোন রাজনীতি করছি? ভিন্ন ধর্মের রাজনীতি ভাইরা থাকলে বা যে রাজনীতি করেন, আল্লাহর ওয়াস্তে মাফ করবেন ভাই, আমি কোন রাজনীতি কথা বলি নাই। কারণ মরলে আপনাকেও কবরে যাইতে হবে, আমাকেও কবরে যাইতে হবে।
আমারও কাফনের কাপড় 3.5 হাত, আপনারও কাফনের কাপড় 3.5 হাত। আপনাকেও গোসল করাবে, আমাকেও গোসল করাবে, আপনাকেও 4 তাকবীরের সাথে জানাজা দিবে, আমাকেও 4 তাকবীরের সাথে জানাজা দিবে, কিন্তু শেষটা কিনতে হবে ভিন্ন। মুমিনের যাওয়াটা হবে বীরের মতো, আর বাতিলপন্থীদের যাওয়াটা হবে বাতিলপন্থীদের দুনিয়া থেকে যাওয়াটা হবে বেইজ্জতের যাওয়া, ঠিক কিনা বলে? কাজে আমরা বাঁচবো যতক্ষণ, সিংহের মতো 1 ঘন্টা বাঁচবো, বিড়ালের মতো 500 বছর আমরা বাঁচতে চাই না। সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে বাঁচবো, বিড়ালের মতো 500 বছর ম্যাও ম্যাও করে বাঁচতে চাই না। সম্মানিত প্রিয় ভাইরা, সর্বশেষ আমাকে একটা ওয়াদা আপনাদেরকে এখন দিতে হবে। আজকে যে মাহফিলটা হইলো, উদ্দেশ্য তো একটা আছে না? উন্নতি কল্পে কালেকশন হয়ে গেছে। আমি যে ওয়াদাটা নিব, এই ওয়াদাটা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ সব পরিবর্তন হয়ে যাবে একটা আমলের কারণে। কয়টা আমল? এই যে তাফসিরুল কোরআন মাহফিল বা ইসলামিক জলসা আপনারা নাম দিয়েছেন, প্রথম বার্ষিকী, জানি না এর পরের বার কোন ভাই এসে এই মঞ্চে কথা বলবেন, কিন্তু যেহেতু সুযোগ আমি একবার পাইছি, তাহলে এই সুযোগটাকে আমার কাজে লাগানোর দরকার আছে না নাই? আল্লাহ চাহে তো কোনো একদিন আবার কোনো না কোনো জায়গায় দেখা হলেও হতে পারে। পৃথিবীটা তো গোল, যে কোনো কারণে দেখা হতেই পারে, ঠিক না বলেন? সুযোগটা যেহেতু আমি পাইছি, রাত যেহেতু গভীর হয়েছে, 2টা মিনিট দেখেন। আপনার বয়স হয়ে গেছে 50 বছর, আপনি আর বাঁচবেন কয় বছর বলেন তো? যে কোনো মুহূর্তে ঘোষণা আসতে পারে না? মালাকুল মউত আসতে পারে না? পারে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে। কাজে এখন আপনাকে আমাকে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সেই সিদ্ধান্তটা হলো, যুবক বয়স থেকে শুরু করে নিয়ে বৃদ্ধ পর্যন্ত যারা আছেন, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমি হাত তুলে ওয়াদা নিব না আপনাদের থেকে, আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম। এখানে আপনারা আমার সামনে বললেন গুটি কয়েকজন মানুষ, এই দৃশ্যটা আমার চোখে যদিও বা থাকবে, কালকে পরশু ভুলেও যাব, কিন্তু আমার আল্লাহর ক্যামেরায় কিন্তু রেকর্ড হয়ে গেছে, ঠিক না? আমার আল্লাহ তো অন্তরের সব খবর জানেন, জানেন না? জানে। তাহলে আল্লাহর সঙ্গে কি ওয়াদাটা করলেন? এখন বিবেককে প্রশ্ন করেন। আপনি যদি বেনামাজি হয়ে মারা যান, আপনার শাস্তি দুনিয়া, আপনার শাস্তি হলো 14টা। কয়টা? 14টা। বেনামাজি হয়ে মরলে 14টা শাস্তির মধ্যে আল্লাহ পাক দুনিয়াতে দিবেন 5টা। কয়টা? 1 নম্বর, হায়াতে থায়াত থেকে বরকত তুলে নেবেন, কোনো বরকত থাকবে না হায়াতে। খাবে দাবে ফুর্তি করবে, দুনিয়াটাকে সে মস্ত বড় মনে করবে, ওর কাছে সব তুচ্ছ তাচ্ছিল্য মনে হবে। 2 নম্বর, তার চেহারা থেকে নেককার আল্লাহওয়ালা বান্দাদের যে নিদর্শন বা নূর, এই চেহারা থেকে তার নূর চলে যাবে। 3 নম্বর, নেক আমলের কোনো প্রতিদান আমার আল্লাহ তার দিবে না। 4 নম্বর, তার কোনো দোয়া আমার আল্লাহর কাছে কবুল হবে। আর 5 নম্বর, নেককারদের থেকে, নেককার ব্যক্তিরা, আল্লাহওয়ালা ব্যক্তিরা যতই তার জন্য হাত তুলে দোয়া করুক আর যাই করুক, তা ওই ব্যক্তির জন্য দোয়া আল্লাহর কাছে কবুল হবে। ওই ব্যক্তিদের মৃত্যুর সময় আল্লাহ পাক দিবেন 3টা শাস্তি। কয়টা শাস্তি? 3টা। 1 নম্বর শাস্তি, ওই ব্যক্তি অপমানিত হয়ে মৃত্যুবরণ করবে, বেইজ্জতি মৃত্যু, এক কথায় অনেক বড় ব্যাখ্যা। 2 নম্বর, ওই ব্যক্তিটা অনাহারে মারা যাবে। 3 নম্বর, ওই ব্যক্তিটা পিপাসা অবস্থায় মারা যাবে। এমন পিপাসা তার লাগবে, মনে হবে 7 সমুদ্র 13 নদীর পানি যদি তাকে দেওয়া হতো, ওই মুহূর্তে তার কোনোদিন পানির পিপাসা মিটবে না। তাহলে দুনিয়ায় হলো কয়টা? আর মৃত্যুর সময় 5 আর 3 8। কবরে দিবেন আল্লাহ পাক 3টা শাস্তি বেনামাজি ব্যক্তিদের জন্য, যার মধ্যে 1 নম্বর শাস্তি হলো তার কবরটাকে আল্লাহ পাক সংকীর্ণ করে দিবেন। এমন সংকীর্ণ করে দিবেন, আমরা দেখবো যে কবর তো স্বাভাবিকই আছে, কিন্তু ওই ব্যক্তিটাকে কবরে রাখার পরে কবর আল্লাহ পাক এমন সংকীর্ণ করে দিবেন, এমন চাপ দিবে, ডান পাশের পাজর বাম পাশে চলে আসবে, হাড় গোড়গুলি একেবারে দুমড়ে মুচড়ে ভেঙে চলে যাবে। চিন্তা করছেন? মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছেন, হাত ভাঙছে, ঠাস করে একটা শব্দ হয়েছে, কিংবা হাতের মধ্যে একেবারে জোরে কিছু করছে, একটা শব্দ হয়েছে, এই শেষ। আর তো কিছু আছে নাই, শব্দটা হালকা, কিন্তু কবরের মধ্যে এমন চাপ দিবে কবর, আপনার সব শেষ। আর এরপর আপনাদেরকে 2 নম্বর যে শাস্তিটা কবরের মধ্যে দিবে, সেটা হলো কবরটা আগুন দিয়ে ভর্তি করে দেওয়া হবে। 3 নম্বর যে শাস্তি দেওয়া হবে, বিষধর সাপ দেওয়া হবে। এমন বিষধর সাপ দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত শুধু আপনাদেরকে দংশন করবে। ওই যে কি ভাইপার যেন একটা আছে না, কি বানাইলো, রাসেল ভাইপার, ওই যে ভাইরা দেখাইলো আমাকে, রাসেল, এই এলাকায় তো তার জন্ম, ঠিক না?
ওই রাসেল ভাইপার বের হওয়ার সঙ্গে সঙ্গে কি হলো, এলাকার মানুষ সবাই আতঙ্কে, আর যাকে সবল যে সে দুনিয়া থেকে কি করছে, বিদায়। এটা তো দুনিয়ার সাপ, আর পর কবরের মধ্যে ওই সাপ যে কিয়ামত পর্যন্ত দংশন করবে আপনাকে। ওই সাপের একটা নিঃশ্বাস, একটা নাকের নিঃশ্বাস যদি দুনিয়ার জমিনে আসতো, গোটা দুনিয়াটা বাষ্পে দুর্গন্ধ হয়ে যেত, এত এত বিষাক্ত সাপ। আর ওই বেনামাজি ব্যক্তিকে কিয়ামতের দিবস আল্লাহ রাব্বুল আলামিন 3টা শাস্তি দিবেন। 1 নাম্বার, তার হিসাব নেবেন এত কঠিনভাবে আল্লাহ পাক এক চুল তাকে ছাড় দিবে না। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগান্বিত হবেন, গোসান্বিত হয়ে যাবেন, এমন রাগান্বিত হবেন আল্লাহ আপনার উপর রাগ হলে বাঁচার পথ আছে ভাই, বাঁচার পথ আছে না? কারণ আল্লাহ তো আপনাকে আমাকে সৃষ্টি করছে, আর ওই আল্লাহ যদি আপনার আমার বিরুদ্ধে চলে যায়, তাহলে আপনার আমার বাঁচার পথ সর্বশেষ আপনাকে আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওই জাহান্নাম তো সহজ জায়গা নয় রে ভাই। শেষ জামানায় যদি আপনি আমি ইমান ঠিক রাখতে না পারি, ঠিকানা যদি জাহান্নাম হয়, এটা আপনার আমার জন্য ব্যর্থতা। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুক, আমাদের সকলকে জান্নাতি ব্যক্তি হিসেবে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ জামানার কঠিন এই আযাব থেকে, কঠিন এই বিপদ থেকে রক্ষা করে ঈমান নামক দৌলত নিয়ে আমাদেরকে কবরে যাওয়ার সুযোগ এবং তৌফিক দান করুক। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকের সংক্ষিপ্ত কথার উপরে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টি দেখবেন নিজের সন্তান মনে করে। আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদের সকলকে আমল করার সুযোগ এবং তৌফিক দান করুক, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।